ফ্যাসিস্ট হাসিনা সে দানব এবং নরপিশাচ নেত্রী ছিল। নরপিশাচ মানুষ হিসেবে আমি তাকে আখ্যায়িত করতে চাই। আমার দৃঢ় করার আর কোনো পথ নাই। সে আমার ছেলে যখন শহীদ হয় তখন তার বন্ধু বান্ধব তাকে নিয়ে সারা রাত্র কাটায়, অগম করে। পরের দিন সে যখন পরের দিন তার জানাজা, শুক্রবারে জানাজা দেওয়া হয়, সেই জানাজার পর তার সাথে বন্ধু বান্ধবরা জানাজা নামাজের পর আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং সেই আন্দোলনে গিয়ে রাজন আহমেদ রিয়াজ জয় নামে একটা ছেলে শহীদ হয়, আমার ছেলের বন্ধু। আমার স্মরণ করে দিতে চাই আমি, যেদিন বলেছিল পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে যে একটা গায়ে আর তো যায় না, আমি বলবো তার সাথে আমাদের যারা তার বন্ধু বান্ধব ছিল এবং 5ই আগস্টের পূর্ব পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যায় এবং সে ছাত্রছাত্রীদের পাশাপাশি যারা শহীদ হয় তার পাশাপাশি যারা আন্দোলন ছিল তখন ভিতরে শহীদের মা বাবা ভাই বোন সমস্ত পরিবার এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। আমরা সেদিন 5ই আগস্ট পর্যন্ত সে আন্দোলনে ছিলাম। আমি বলতে চাই আগামী পাখি যেমন পাখির মাধ্যমে যেমন কারাগার রক্ষিত হয়েছে, সেই আগামী পাখির সাথে প্রত্যেক যারা আন্দোলনে গিয়েছিল তাদের মা বাবা ভাই বোন ছেলে মেয়েদের জন্য তারা তাদের পাশে ছিল, যার কারণে আমাদের পাখির মতো এই শরীরে পালিয়ে যেতে বাধ্য হয়। এবং এই আন্দোলনের পর আমার বাসায় তৎকালীন শিক্ষামন্ত্রী সহ 3-4 জন মন্ত্রী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসছিল এবং শেষ পর্যন্ত আমরা শেখ হাসিনার কাছে যাই নাই, কারণ আমরা 10 দিন পূর্বে বাসা ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম। কারণ আমাদের উপরে যেভাবে হুমকি ধমকি এবং আমরা যে দূরে ছিলাম হতাম, যদি আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই যদি এই সরকারের হাসিনা যদি পালায় না যেত তাহলে আমাদের কি অবস্থা হতো, আমরা নিরাপদে বাসায় থাকতে পারতাম না, আমরা ঘুমের কি হতাম। কাজে আমি বলতে চাই আগামী দিনে যে সরকার আসবে এই সরকার আমাদের এই যারা আহত হয়েছে এবং যারা শহীদ হয়েছে এবং শহীদ পরিবারের মধ্যে তারা বিশেষ করে লেখাপড়া বন্ধ হয়ে যেতেছে, আর্থিক অনুদান আছে, যেগুলো বললো 200-250 জন ছেলে মেয়ে আছে, তাদেরকে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আগামী দিনে সরকারকে আহ্বান জানাবো তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করে। এবং আপনারা জেনে খুশি হবেন যে এই আন্দোলনের পরে বিএনপি সহ জামাত ইসলাম সহ এবং তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকার সহ আমাদেরকে 5 লাখ চেক দেওয়ার জন্য বিভিন্ন দল থেকে গেছিল, কিন্তু আমরা কারো কাছ থেকে 1 পয়সা নেই নাই। আমরা বলেছিলাম যে যারা এখন আহত আছে তাদেরকে আগে চিকিৎসা দরকার, আমাদের ছেলেরা তো শুরু হয়ে গেছে, আমাদের আর দরকার নাই, যেহেতু আমরা চলার মতো। কাজে যারা আহত আছে বিশেষ করে আগামী দিনে সেই আহতদেরকে বন্ধুদেরকে সুচিকিৎসার একটা ব্যবস্থা করার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে